প্রেসিডেন্ট ট্রাম্প এপ্রিলের 2 তারিখে যে সমস্ত দেশের সাথে আমেরিকার বাণিজ্য বৈষম্য আছে তাদের উপর তিনি ব্যাপক হারে শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন। এরপর পরই আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস ট্রাম্পকে একটা পত্র লেখেন, এই নতুন শুল্কের প্রয়োগ 90 দিনের জন্য স্থগিত করার অনুরোধ করেন। এই যে এই চিঠিতে ট্রাম্প এই অনুরোধ গ্রহণ কইরা বাংলাদেশ সহ সকল দেশকে 90 দিন সময় দিয়ে বলেন যে এর মধ্যে তাদেরকে আমেরিকার সাথে চুক্তিবদ্ধ হইতে হবে এই মর্মে যে তারা বাণিজ্য বৈষম্য দূর করার বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেবে। বাণিজ্য বৈষম্য বলতে কি বোঝায় তা আপনারা জানেন। তাও বলি, আমরা আমেরিকায় যে পরিমাণে টাকার পণ্য রপ্তানি করি, আমেরিকা আশা করে আমরাও সেই পরিমাণে পণ্য আমাদের দেশে আমদানি করব। আমেরিকাও আমাদের দেশে রপ্তানি করতে চায় সেই পরিমাণে পণ্য। খুব স্বাভাবিক চাওয়া, তাই না? ন্যায্য চাওয়া। সেটা না হইলেই বাণিজ্য বৈষম্য হয়। ইন্ডিয়াও ওই একই কাজ করে আমাদের সাথে, মানে আমাদের দেশে বেচে 100 টাকা আর আমাদের দেশ থেকে কেনে 4 আনার জিনিস। যাই হোক, ট্রাম্পের কাছে পাঠানো প্রফেসর ইউনূসের চিঠিতে আমরা জানতে পারলাম যে এর 2 মাস আগে তিনি হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে, তিনি বর্তমানে একই সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তাকে ওয়াশিংটনে পাঠিয়েছিলেন আমেরিকার কাছে এই প্রস্তাব দিতে যে বাংলাদেশ স্বতঃপ্রণোদিত হইয়া আমেরিকার সাথে তার বাণিজ্য বৈষম্য দূর করার পদক্ষেপ নিতে চায়। নিজে থেকেই বলছে বাংলাদেশ সর্বপ্রথম দেশ যে আমেরিকার কাছে এই ধরনের প্রস্তাব দেয়, দুনিয়ার মধ্যে প্রথম দেশ। এটা মাথায় রেখেন, লিখে রেখেন।